নির্বাচনে আর মাত্র এক বছর বাকি। ২৬-এর ভোটে দামামা পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে। কিন্তু এবার নির্বাচনে তৃণমূলের সামনে সবচেয়ে বড় প্রতিপক্ষ কে? বিজেপি নাকি বাম কংগ্রেস জোট, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে প্রতিপক্ষ এবার নির্বাচন কমিশন নিজেই? হ্যাঁ, ঠিক শুনেছেন, কারণ বিশেষ সংশোধনীয় বিতর্কের মাঝে এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের দপ্তরকে স্বতন্ত্র ঘোষণা করেছে কমিশন। মুখ্য সচিবকে পাঠানো হয়েছে চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে, আর নবান্নের অধীনে নয়, নির্বাচন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত এখন থেকে নিরপেক্ষ এবং স্বাধীনভাবে নেওয়া হবে। আর এই সিদ্ধান্ত জেরে কাঁপতে শুরু করেছে ঘাসফুল শিবির। কিন্তু কেন এই সিদ্ধান্ত, কী উদ্দেশ্য কমিশনের, আর কেনই বা এতটা অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস? সোমবার উত্তরবঙ্গ থেকে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একজন রোহিঙ্গাকেও এবার ভোট দিতে দেওয়া হবে না। শুধু রোহিঙ্গা নয়, বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের নাম একে একে বাদ পড়বে ভোটার তালিকা থেকে। আর যদি সেটা হয়, তবে ২৬-এর ভোটে পড়বে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন বলে দাবি শুভেন্দু অধিকারী। ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন, তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন, আলিদা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। অর্থাৎ এই বার্তা শুধু হুঁশিয়ারি নয়, এটা সোজাসুজি একটা নির্বাচনী রণকৌশল। এই পরিস্থিতিতে ধর্মতলায় ২১শে জুলাই সভা থেকে পাল্টা তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি বলেছেন, যদি একজনের নামও ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায়, তবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন তিনি। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আর মোদী সরকারের সঙ্গে একযোগ নির্বাচনের ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার অভিযোগ তুলেছেন তিনি। সবাই রোহিঙ্গা, বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে बोलছেন चुनके चुनके के हिंदू के मुसलमान। लेकिन जैसे बिहार में 40 लाखों का ज़्यादा आदमी को नाम निकाल दिया, और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। কিন্তু সবার মনে প্রশ্ন রয়েছে, কেন এত ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস? SIR নিয়ে এত আতঙ্ক কেন? এই প্রক্রিয়া ভোটার তালিকা খতিয়ে দেখা হয়, অর্থাৎ কেউ ভুলভাবে নাম লিখিয়েছে কিনা, একাধিক জায়গায় নাম আছে কিনা, বা অবৈধ অনুপ্রবেশকারীদের নাম তালিকাভুক্ত হয়েছে কিনা, এসব যাচাই করে নাম বাদ দেওয়া হয়। বিহারে এই প্রক্রিয়ার ফলে প্রায় 40 লক্ষ ভুয়ো নাম বাদ পড়তে চলেছে। আর এবার সেই প্রক্রিয়া আসছে পশ্চিমবঙ্গে। স্বাভাবিকভাবে আতঙ্কে ঘাসফুল শিবির, কারণ রাজনৈতিক মহলে একাংশ দাবি, তৃণমূলের ভোট ব্যাংকে একটা বড় অংশ গঠিত হয়েছে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের মাধ্যমে। আর এবার কমিশনের কড়া নজর যদি পড়ে এই অংশের ওপর, তবে ভোট ব্যাংকের বড়সড় ধস নামতে পারে তৃণমূল কংগ্রেসের। তার ওপর সুপ্রিম কোর্টের হলফনামা দিয়ে নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে, ভোটার তালিকার জন্য শুধু আধার কার্ড বা রেশন কার্ড নয়, কোনো কার্ডই এখন থেকে একমাত্র প্রমাণ নয়। কমিশনের যুক্তি, এইসব কার্ড বহু ভুল ও ভুয়ো তথ্য থাকে, যা নাগরিকত্ব নিশ্চিত করে না। অর্থাৎ এবার থেকে করা যাচাই ছাড়া কেউ ভোটার হতে পারবে না। আর এই নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস বিষয়টি বুঝতে পেরে আগেভাগে ময়দানে নেমে পড়েছে। সংখ্যালঘু ভোটারদের পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে। মিডিয়ার মাধ্যমে ছড়ানো হচ্ছে, SIR আসলে NRCর চেহারা নিচ্ছে, এর মাধ্যমে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে বলেই প্রচার চলছে। এমনকি সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটকে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে মঙ্গলবার এই SIR বিরুদ্ধে গর্জে উঠেছেন বিরোধীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কমিশন কাজ যদি ভোটার তালিকা সঠিক হয়, তাহলে তার বিরোধিতা কেন? যদিও কেউ প্রকৃত ভারতীয় নন, তবে আতঙ্কিত কিসের? একদিকে ২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের হিন্দু ভোট একত্রিত করার কৌশল নিতে শুরু করেছে বিজেপি।
শুভেন্দু অধিকারী হিন্দুত্বের সুরে চড়াচ্ছেন, আর সদ্য নিয়োগপাত্র রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একযোগে আহ্বান জানিয়েছেন হিন্দু, মুসলিম এমনকি বামপন্থীদের তৃণমূলে অপশাসনের বিরুদ্ধে একজোট হতে। কারণ বিজেপি হিসাবে বলছে, বাংলা যদি 5 থেকে 6% হিন্দু ভোট সুইং করে বিজেপির দিকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভরাডুবি নিশ্চিত। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে পর্যালোচনা উঠে আসছে এক অভূতপূর্ব চিত্র। 2026 ভোটে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হবে বিজেপি বা বাম নয়, বরং নির্বাচন কমিশন নিজেই। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন এবার খেলার নিয়ম বদলে গেছে, পুরনো ফর্মুলায় কাজ হবে না। এবার কমিশনের কড়া নজর ও কেন্দ্রীয় পর্যবেক্ষণের নির্বাচন হতে চলেছে। আর এই রণক্ষেত্র, একদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রোহিঙ্গা খেদাও, ভারত বাঁচাও আন্দোলন, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমিশন হাটাও, তৃণমূল বাঁচাও আন্দোলন। কার জয় হবে কার পরাজয় হবে সেটা সময় বলবে। তবে একটা বিষয় স্পষ্ট, 26 ভোট শুধু ভোট নয়, এটা হবে জাতীয় নিরাপত্তা বনাম ভোট ব্যাংকের সংঘর্ষ। আপনারা দেখছেন পলিটিক্যাল নিউজ বাংলা। এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন আপনারা কি চান, ভোটার তালিকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের নাম মুছে দেওয়া হোক। তবে এখানে আমার একটা মতামত রয়েছে, ভারত বাঁচাতে হলে ভুয়ো ভোটার হাঁটাতেই হবে।